সৃষ্টিকর্তা যিনি হায়াতের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, হামদ ও তারিফ সকলে আদায় করি, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ পাক নাযিল হোক গায়েব দানি নবী, মাকে সারগার মদিনাকে তাজদার, হুজুরপুর নূর জানাবে মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুহতারাম বেরাদারান ইসলাম, পর্দানাশী মা ও ভগ্নীগণ, এলাকা জুড়ে হিতাকাঙ্ক্ষী ইসলামিক দরদি দিনদার পরহেজগার দাদা যারা, ভাইরা, মা বোনেরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদারান ইসলাম, ধারাবাহিকতার সহিত আপনারা জীবনী জালসা শুনছেন। কোরআনের বাণী পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়ে নিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহকে ভয় করো হে ঈমানদারগণ, হে মুসলমান, আল্লাহকে ভয় করো, কোন মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদী কে বা কারা, এ বিষয়ে আজকে আলোচনা হবে না? অবশ্যই হবে। যিনি সত্যবাদীর বাদশাহ, তিনি হলেন আমাদের নবী, আপনার নবী, সারে জাহানের নবী, কায়নাতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সাদিক, অর্থাৎ সত্যবাদী। আজকে আলোচনা সত্যবাদীর হবে, সত্যবাদীর বাদশার হবে নাকি গো বাবা? সত্যবাদীর বাদশার। এই আয়াত কিন্তু আল্লাহ ওয়ালাদের জন্য। আমার নবী কি আল্লাহ ওয়ালা না? আমার নবী কি আল্লাহকে পায় নাই? অবশ্যই পেয়েছে। তা আপনারা গতকাল আজ 4 দিন ধরে আলোচনা শুনে আসলেন। নবী আগমন থেকে নিয়ে মা হালিমার ঘরে মা আমেনার ইন্তেকাল, তৎসহ আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল, নবী আছেন আবুল আহাব আবু তালেবের বাড়িতে। কোথায় আছেন? আবু তালেবের বাড়িতে। সফর একটা হয়েছে। কয়টা হয়েছে সফর? একটি সফর হয়েছে। আজকে দ্বিতীয়টা বয়ান হবে। তার আগে নবী 12 থেকে এই 20 বৎসরের মধ্যে নবী যখন পৌঁছালেন, 20তে পা দিলেন। কত বললাম? 20 বৎসরে নবী যখন পা রাখলেন, ও সময় আল্লাহ তাবারাক তাআলা নবীর ওই জামানাতে, 20 বৎসরের জামানাতে কিছু ঘটনা ঘটেছে। মক্কার গোত্রই সে সময় বাবা 2টা ভাগ ছিল। একটা যুদ্ধ হয়েছিল বাবা মক্কাতে, হাজারো যুদ্ধ হয়েছে, কাটাকাটি হয়েছে, রক্তপাত হয়েছে, মারামারি হয়েছে।
ও সময়কালে ইসলামের যুদ্ধ হয় নাই, হক আর বাতিলের যুদ্ধ হয়েছে। কুরাইশের বংশরা ছিল বাবা হকের পথে, আর বানি কায়েস গোত্র ছিল বাবা বেহকের পথে। মশহুর মারুফ এই ঘটনা, ওই যুদ্ধটার নাম দেওয়া হয়েছে জঙ্গে ফাজার। কি নাম বললাম? জঙ্গে ফাজার। সব জীবনীতে কিন্তু এই আলোচনা গুলো হয় না, হতেও পারে, আমি বড়াই করব না, বুঝতে পারলেন? আজকে একটু শুনে নেন। জীবনী যে ধারাবাহিকতা সেটা সবাই বলে শেষ করতে পারবে না। তো নবী পাক সাহেবে লাউলাক চাচাদের সাথে ছিলেন, উনি কুরাইশ যেহেতু, চাচাদের সাথে সম্মিলিতভাবে নবী আমার ওই জঙ্গে ফাজারে আপনার অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ওই যুদ্ধটা যে সময় হয়েছিল, ওই মাসে, যেই মাসগুলিতে যুদ্ধ করা হারাম ছিল, আরবের মানুষ ওই মাসগুলিতে যুদ্ধ করাকে নাজায়েজ, হারাম, গুনহার কাজ মনে করত। যেমন আমরা যে মাসে বসে আছি, মাসটার নাম কি? জিলহজ। আর এর আগে মাস চলে গিয়েছে প্রতিবাহিত, যেটা হয়েছে জিলকদ। জিলকদ আর জিলহজ দুইটা হলো, আর একটি হলো মুহররমুল হারাম, আর একটি হলো রাজাবুল মারজাব। এই 4 মাসে তারা যুদ্ধকে হারাম মনে করত। কিন্তু মক্কাবাসীকে, কুরাইশের মানুষকে বাবা এই মাসেই যুদ্ধ করতে হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধতে আমার নবী পাক সাহেবে লাউলাক অংশগ্রহণ করেছিলেন। কিন্তু নবী কি তালওয়ার চালিয়েছিল বাবা? না, হাতিয়ার উঠিয়েছিল, হাতিয়ার উঠিয়েছিল, কিন্তু নিজের জন্য না। ওনার চাচারা অংশগ্রহণ করেছিলেন, ওনারা হকে ছিলেন, তাই ওনাদের সাথে আল্লাহ তাআলার নবী আপনার হাতিয়ার গিলি চাচাদেরকে উঠিয়ে উঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচাদেরকে উঠিয়ে উঠিয়ে দিয়েছে। এবার একটা দেশে এই মারামারি, কাটাকাটি, রক্তপাত যদি হয়, আচ্ছা বলো, সম্পদ ক্ষতি হবে না? হবে। সম্পদের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, দেশের বাবা ক্ষতি হবে, আয়নতে বাবা কমে যাবে না? কমবে না? কমবে। ধ্বংস শেষ মার আয়নতে কমে গেল। তো এইরকম বাবা কতদিন চলবে? দেশের তার সবাই খারাপ লাই বাবা, সবাই খারাপ থাকে, সবাই খারাপ থাকে না। কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ একটা যুক্তি করল, এই যুদ্ধটা থামা যায় কি করে? হাজারো হাজারো মানুষ বাবা মারা গিয়েছিল। এই যুদ্ধটাকে থামাবার জন্য কিছু মানুষ বাবা একটা যুক্তি করলো, বলে 2 তরফের মানুষকে এক জায়গায় বসিয়ে দিতে হবে, আর ওইটাকে একটু সলহে করতে হবে, আপসে মীমাংসা করে নেব আমরা। এই কথা বললেন, যাতে আমাদের দেশের মাটিতে মানুষ দূর দূরান্ত থেকে আসে, তাদের যাতে ভালাই হয়। ওই সময় বাবা এটাই করা হলো। বাবা গো, নিজামে বাবা ইসলাম ওই গাঁও থেকে বাবা শুরু করা হলো। বলার মকসুদ আছে বাবা, 2 তরফের মানুষ এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিল কি করা যায়। বলে আমাদের দেশে যারা আসবে মুসাফির মানুষ, তাদেরকে পরিষেবা ভালো দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পারচামে লেখা হলো, যাদের প্রতি অত্যাচার করে তাদের সাথে সাথে এই মজলুমের সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব, দুঃখী, কষ্ট পায়, তাদের সাথে হামায়াত করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। আমরা করি না বাবা?
এই সিদ্ধান্ত নেওয়া হলো এইরকম ভাবে বাবা সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত নেওয়া হলো বাবা গো আমার নবী ওইখানে বাবা বসেছিলেন বেরাদার একটা বাবা সহিসেক করে দিয়ে বাবা ওইটা তৈয়ার হয়ে গেল বাবা গো দূর দূরান্তর মানুষ আসলে বেরাদার নসলাম তাদের সাথে ভালো ব্যবহার করা হতো এই নিজামকে এই কানুনকে বাবা তৈয়ার করা হলো আর এই বাবা নিজামের নাম দেওয়া হলো বেরাদার নসলাম মজ্জার সামান্য বুজুর্গ দোস্তরা হুলওয়াতে ফাজাল সুন্দর একটা নাম দেওয়া হলো যাতে মানুষ আর ফজল বলে ওই পূর্ব জামানার কিছু মানুষ ছিল ওদের নামে এই নামটা দেওয়া হলো তা আল্লাহর নামে সাল্লাম সেই দিন এত খুশি হয়েছে আমার নবী বলেন যে আমাকে কেউ যদি লাল রঙের উট দিত সুরখুরু দামি উট যদি কেউ দিত আমি অতটা ঘষে হইতাম না সেই দিয়ে যে নিজাম আমাদের ওই পূর্বপুরুষ তৈয়ার করা ছিল দেশের কানুন তৈয়ার হলো মানে দেশ আপনার আগে বাড়বে জোরে কোন সুবহানাল্লাহ আর দেশের কানুন যদি ঠিক না থাকে তো দেশ আগে বাড়বে আমাদের দেশেরই হালাত দেখেন কি হইলো চাইছে যে মুসলমান আর হিন্দুতে লেগে যাক চাইছে না চাইছে কিন্তু আমার কিছু হিন্দু ভাইরে এত ভালো নাম লয় বাবা সত্যিকারই ভালো আর কিছু উগ্রপন্থী আছে তারা উস্কাতে চাইছে কিছু হিন্দু ভাইরা এত ভালো বাবা আগে তারা যুদ্ধ করতে চায় না মারামারি করতে চায় না কাটাকাটি করতে চায় না আর কিছু আছে বাবা শুধু উস্কাইছে কখন লেগে যাবে মুসলমানকে এক জায়গায় করবো মুসলমানকে এক জায়গায় করবো আর হিন্দুকে এক জায়গায় করবো কিন্তু এটা হবে না এটা হলো গণতন্ত্র দেশ বাবা এই দেশে বাবা সবাই বাবা বসবাস করবে হিন্দু জৈন খ্রিস্টান আমরা সবাই মিলে বাবা গো এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষ বাবা স্বাধীন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ করেনি করেছে দেশের জন্য বাবা জান দিতে হবে প্রাণ দিতে হবে দেশের দিকে বাবা যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখকে উপরে দিতে হবে তারা নিজাম তৈয়ার করলো আমার নবী বাবা খুশ হয়ে গিয়েছে বেরাদার নসলাম আমার নবীজি সাল্লাম বাবা এবার 20 থেকে বাবা 23, 24, 25-এর দিকে বাবা পাঠিয়ে দিতেছেন বৎসরে যাচ্ছেন এই অবস্থায় বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চর্চা চারিদিকে শুরু হয়েছে নবী যে সাদিক সত্যবাদী আমানতের দিয়ালো নবী আমানতদার ছিলেন বেরাদার নবীর কাছে সব আমানত রাখতো নবী ছিলেন আল আমিন নবী ছিল ন্যায্য বিচারক নবী ছিল বাবা সবার কাছে প্রিয় নবীর নামগুলি বাবা সারা আরবের বাবা খ্যাতিনামা আরবদের নিকটে বড় বড় পণ্ডিতদের নিকটে নবীর নামখানা আরো উঁচু হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর নাম এত উঁচু হলো বেরাদার বড় বড় বাদশা সুলতানাত বাবা তারা মাথা ঝুঁকিয়ে নিল আর আমার নবীকে সাদিকের বাদশা মনে করলো সত্যবাদীর বাদশা মনে করলো আমানদারের বাদশা মনে করলো আমানতের খিয়ানতদার নয় বাবা নবী ওই নবীকে বাবা তারা প্রাধান্য দিয়ে আমার নবীকে বাবা মাথার তাজ মনে করে সরদার এক বাক্যে বড় বড় সরদাররা বড় বড় আরবিয়ান খ্যাতনামা সরদারেরা আমার নবীকে সরদার বলে মেনে নিল জোরে বলুন সুবহানাল্লাহ নবীর চর্চা চারদিকে চলছে তখন মানুষ নবীর কাছে মাল রাখতো আমার নবী রাখতেন আর এই মাল থেকে নবী আমার কানা করি 1 টাকাও এদিক ওদিক করতো না এখন ব্যাংক আছে আমাদের নাকি গো সুরক্ষিত রাখার জন্য সোনা দানা ব্যাংকে রাখতে পারেন লকারে রাখতে পারেন রাখে না রাখে জি বেরাদার আমার নবীর কাছে সে জামানায় মানুষ রাখতো এই জন্য যে নবীকে যেটা দেব সেটাই পাবো যেটা দেওয়া যাবে সেটাই ফেরত পাওয়া যাবে 1 টাকায় দেখো হবে না মা খাদিজা চাইছেন আল্লাহ এইরকম একটা সুনামি মানুষ দেখেছে শুনেছি নাম শুনতে পাচ্ছি এই মানুষটার দরকার আছে আমার উনি মনে মনে তালাশ করতেছিলেন যে একটা ভালো মানুষ পেলে আমার এই ব্যবসার কাজ আমি একটু আগে বাড়াইতে পারবো
তো নবী মুস্তাফাকে তালাব করা হলো, আল্লাহ নবীকে বাবা ডেকে পাঠানো হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা ডেকে পাঠালেন। বেরাদার নসলাও, তবে বাবা এইখানে কথাটা বলার আগে একটা কথা বলা জরুরি রয়েছে, না বললে বাবা পেটের ভাত আমারও হজম হবে না, আর আমার মা খালারা জীবনে বুঝতে পারবে না। পারবে যে ডাইরেক্ট চলে গেল ব্যবসাতে না। বাবা গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার নসলাও, ও খাদিজার 40 বছর হয়ে গেছে। মা খাদিজার একবার নয় দুইবার বিবাহ হয়েছে, দুইটা স্বামী বাবা ইন্তেকাল হয়েছে। পরের বয়ানে বলবো বেরাদার, কিন্তু কথাটা একটু শুনে নেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়কালে তাওরাত জবুর ইনজিল পড়তো রে বাবা। তাওরাত ইনজিল জবুর পড়তো, পরেশগার হয়ে গেছিলেন। জীবদশায় আর বিবাহ করব না, তৃতীয় বিবাহ হবে না। এখন আল্লাহকে নিয়ে পড়েছি, আল্লাহর সাথে দোস্তি করব, আল্লাহর সাথে মহব্বত করব, আর তৃতীয় বিবাহ করব না। বেরাদার, এবার মা খাদিজা ওই অবস্থাতে বাবা রাতের বেলাতে বিস্তারে ঘুমিয়েছে। বাবা গো, এই বাবা যখন মানুষ দেখবেন আল্লাহ ওয়ালা হয়, ভালো কাজ করে, সে সময় বাবা ভালো ভালো স্বপ্ন আসতে লাগে না, আসে না? ভালো স্বপ্ন আসে না? ভালো কাজ করবেন তো ভালো স্বপ্ন আসবে, মন্দ কাজ করবেন তো মন্দ স্বপ্ন আসবে, শয়তানি খেয়ালের স্বপ্ন দেখে যাবে। বেরাদার নসলাও, মা খাদিজা ওই সময় বাবা একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছেন বেরাদার নসলাও? মা খাদিজা স্বপ্ন দেখছেন এটা বাবা, ও মা খাদিজা রাতের বেলাতে ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থাতে দেখছেন ওই আকাশের চাঁদ যেন মা খাদিজার বুকে এসে বসে গিয়েছে, বা মা খাদিজার ঘরের মধ্যে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজা ঘরে চলে এসেছে। তো মা খাদিজা ওই নূরটাকে দেখলেন, ঘরটা আলো হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিল ওই নূরের নূরটা যখন আমার গৃহে, আমার গাড়ি বানাতে, আমার ঘরেতে যখন প্রবেশ করলো, ওই নূরের ছাটাতে সারা জাহান যেন আলোকিত হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জাহান বাবা আলোকিত হলো। কোরআন বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বাবা গো, ওই নূরটা সাধারণ নূর ছিল না। বুজুর্গ দোস্ত, একটু আগে থেকে বেড়ে যায়। এবার মা খাদিজা যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমটা যখন ভেঙে গিয়েছে, মা খাদিজা চট করে উঠে বসেছে। আল্লাহ, কি দেখলাম? এ কি স্বপ্ন? এ স্বপ্ন তারিফ কে বলবে? কার কাছে জিজ্ঞাসা করব? কাকে পাবো? আচ্ছা, জানতে মন চাইবে না? চাইবে। তো মা খাদিজা ভাবলেন যে আমার একটা ভাই আছে, একটা ভাই আছে, ওয়ারাকা বিন নওফিল। তো হযরত নওফিলের কাছে বাবা গেল। এই ওয়ারাকা বিন নওফিল বাবা নাবিনা হয়ে গিয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পেতেন না। বাবা গো, এই ওয়ারাকার কাছে যাওয়ার পরে এই রাতের স্বপ্ন মা খাদিজা বাবা বলতে আছে, বলে ভাইয়া আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে আকাশের চাঁদ নামতে চলে এসেছে, আর ওই জ্যোতিতে সারা দুনিয়া আমি আলো দেখতেছি। বেরাদার বুজুর্গ দোস্তরা, ওই ওয়ারাকা বলল, খাদিজা যদি এমন স্বপ্ন দেখে থাকো, এমন স্বপ্ন যদি তোমার মধ্যে এসে থাকে, আমি বলছি শোনো, তোমার জিন্দেগিতে আখেরি জামানার নবী আসবে। জোরে কোন সুবহান আল্লাহ, আখেরি জামানার নবী আসবে। তুমি আখেরি জামানার নবীকে তুমি পাবে, তোমার সঙ্গের সাথী হবে, তোমার দুনিয়াতে অভিভাবক হইবে। আলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বাবা গেঁথে গেল যে নবী, আখেরি নবী আমি সঙ্গের সাথী হব, অর্থাৎ জোড়া হব। খলাকনাকুম আজওয়াজা, কোরআন বলেছে
আল্লাহ তাআলা জোড়া জোড়া পয়দা করেছেন নাকি? জোড়া জোড়া পয়দা করেছেন, আলাদা আলাদা সবাইকে জোড়া জোড়া পয়দা করা হয়েছে। আল্লাহ বিজোড় করে নাই। বেরাদার লজ্জার সময় বুজুর্গ দোস্তরা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, ওই যে বলতেছিলাম বাবা, ওইখানে যাচ্ছি বাবা। মা খাদিজা চাইছেন একটা আমানতদার মানুষ যদি আমি পেতাম তো একটু শান্তির ঘুম ঘুমাইতাম, আর আমার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতাম। এটা ভালো মানুষের সব সময় দরকার। এই জন্য মা খাদিজা নবীকে ডাকলেন। সে সময় তো নবী আর এলানো নবুয়াত করেননি, সবাই নবীকে আল আমিন বলে জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাদিক বলে জানতেন, সত্যবাদী বলে জানতেন, আমানতদার বলে জানতেন। মা খাদিজা ভাবলেন এই মানুষটিকে যদি আমি আমার জিন্দেগিতে পাই, যদি তাকে বেশি বেতন বা রকম দিতে হয় তো দেব, কিন্তু ওই মানুষটিকে আমার সঙ্গের সাথী করে নেব। বেরাদার নবী মুস্তাফাকে ডাকলেন, আহ্বান করলেন। নবীজি আসলেন। আসার পরেই মা খাদিজার সাথে কথাবার্তা চুক্তি হয়ে গেল। কি চুক্তি হলো? মা খাদিজা বললেন, আমার পূর্বে যাদেরকে ব্যবসা করিয়েছি, ব্যবসার মধ্যে রেখেছি, মাল ছিল আমার, তাদেরকে এক গুণ দিতাম। ওগো আখেরি জামানার নবী, ওগো আখেরি জামানার পয়গম্বর, ওগো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আমি তার দুগুণা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক গুণা আর দুগুণা, বুঝতে পারছেন তো? যেটা লাভ হবে তার দুগুণা দেবে, মানে 4 ভাগের 2 ভাগ, মানে 50-50, দুগুণা লাভ দেওয়া হবে। আবার নবী তুমি 1 গুণা দিলে কি 2 গুণা দিলে কি এতে কোনো যায় আসে না। ব্যবসা করতে হবে, যাব, ঠিক আছে। বেরাদার তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে তৈয়ার করে দিলেন। নিজের একটা গোলাম ছিল যার নাম মাইসারা। মাইসারাকে ডাকলেন, মাইসারাকে বলে দিলেন এটা হলো আখেরি জামানার নবী, ব্যবসায় নিয়ে যাবে, আর নবীর সাথে তুমি সব সময় থাকবে, ডানে বামে আগে পিছে সব সময়টা থাকবে। নবীজি কোনো জিনিসের প্রয়োজন হলে সেটা জরুরত তুমি পূর্ণ করে দেবে, কোনো অসুবিধা হবে না। মা খাদিজা আপনি ঠিক থাকেন, আমি দেখে নিচ্ছি। বেরাদার মা খাদিজা মাইসারাকে সাথে দিলেন খাদেম হিসাবে, গোলাম হিসাবে, বুঝতে পারলেন, যাতে নবীর খিদমত করে। আর কিছু মানুষ যে নবী চাকর ঘাটতে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নবী চাকর ঘাটতে যায়নি রে বাবা, নবীজি ব্যবসা করতে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খাদিজার মাল ছিল আর নবীজির মাল ছিল না। তাহলে এটা কি চাকর খাটতে যাওয়া হলো না, কারোর কর্মচারীতে যাওয়া হলো, হিস্সাতে যাওয়া হলো, ব্যবসা করা হলো। ব্যবসাকে আল্লাহ হারাম হালাল করেছেন, আর সুদকে হারাম করেছে। বেরাদার মুসলিম আসুন বাবা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফিটিং করে দিলেন। বাবা গো মালমাতা তৈয়ার করে দিলেন। এবার যখন মালমাতা তৈয়ার হয়ে গেল, বাবা গো ওই যে বাবা কাফেলা, এক জামাত কাফেলা নিয়ে ওই মুলকে শামের দিকে বাবা সফরে বাবা চলতে আছে। আর বাবা জীবন আমার ভাইরা, আগের বয়ানে বলেছি বাবা যে আকাশে মেঘ, বাবা নবী যেই রাস্তায় চলে ওই রাস্তায় মেঘ তো চলে বাবা, বেরাদার মুসলিম। কিন্তু বাবা ওই যে সফরে মুলকে শামের সফরে যেতে যেতে মাখা হযরতে বিশ্বনাথ মুস্তাফা একটা জায়গাতে বাবা বসে পড়েছেন। বসুরার বাজার ঢোকার এই দিকে বাবা একটি জায়গাতে বসে পড়েছেন। বেরাদার ওইখানে যখন বসেছে বুজুর্গ দোস্তরা, একটা বাবা মরা খটখটা গাছ, যে গাছের তলাতে আমার নবী মুস্তাফা বসে গিয়েছে। গাছের তলাতে নবী বসেছে, যেই বাবা বসা, তো একটা জামাত মানুষকে দেখছেন, ওইখানে নাস্তুরা নামে একটা রাহেব ফলো করছেন। আগের মানুষ বাবা নবীজি এসেছে এটা বুঝে গিয়েছিল,
এটাকে বলে ইরহাস। নবী আসার আগে এটা মজেজা, কিন্তু এটা কিন্তু মজেজা। মজেজা হচ্ছে তিন প্রকারের। নবী আসার পূর্বে যেগুলা ঘটেছে এগুলাকে বলে ইরহাস। আর নবী মুস্তাফার দ্বারাতে যেটা, নবীগণের দ্বারাতে যেটা বাবা জাহির হয়ে গেছে এটা হচ্ছে আপনার, এটা হলো বাবা মজেজা। আর নবীর পরে বাবা যেগুলা বাবা জাহির হবে কারামাত, কারামতে আউলিয়া, এগুলাকে বলা হয় বাবা মজেজা। জোরে কোন সুবহানাল্লাহ। মজেজার তিনটা প্রকার হলো মাখাতে যা, ওইদিকে বাবা তার মনটা ঘোর ঘোর করছে বেরাদার মুসলাম, যে কবে বাণিজ্য থেকে আসবে, ব্যবসা থেকে আসবে। গোপনে গোপনে বাবা মাখাতে যার প্রেম শুরু হয়েছে। বুজুর্গ দোস্তরা মাখাতে যা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে ভাবছেন, আর এইদিকে নবী আমার ব্যবসায়ী গেছেন বাবা। ওই যে মুলকে শামের বাবা, ওই যে নাসুর রাহে বাবা দেখছেন যে একটা গাছের তলাতে কিছু কাফেলা বসে রয়েছে। তো নাস্তুরাকে রাহেব ডাকছেন, এ নাস্তুরা এদিকে এসো ভাই, তুমি তো আমার বন্ধু, এই আসা যাওয়া করতে তো মা খাদিজার মাল নিয়ে। তো নাস্তুরার সাথে ওই রাহেবের বন্ধুত্ব ছিল, ওকে ডাকলো, ভাই একটা কথা বলবে? বলে কি কথা? বলে ওই গাছের তলাতে যে ছেলেটা বসে আছে এটা কে? জানেন না? ওই ছেলেটা হলো কোরাইশি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলেটা হলো কোরাইশি। দাদার নাম হলো মুতাল্লিব, বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার হলো মক্কা, ইব্রাহিমের নসল থেকে আছে। আর তিনার নাম হলো মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সবাই ডাকে মোহাম্মদ বলে। তাহলে অঙ্ক আমার মিলে গেছে, যেটা আমি বসছি ওটাই কিন্তু হয়ে গিয়েছে। নাস্তুরা রে, ও ভাই বন্ধু, তোরে দুটা কথা বলি, ওই এটা আর সাধারণ মানুষ না, এটা দুনিয়ার কেহ না, এটা হলো আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাস্তুরা বলছে, হ্যাঁ রে ভাই রাহে, তুমি বুঝলে কি করে যেটা নবী হবে? বুঝেছি, তার কারণ আছে, আমি তোকে বলিস শোনো। ওই যে গাছটা দেখছো না, এই গাছের তলাতে নবী ছাড়া অন্য কেউ বসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছের তলাতে নবী ছাড়া অন্য কেউ বসবে না। এই গাছের তলাতে যিনি বসেছেন ওটাই হলো আখেরি জামানার নবী। আর নবীর কারণে ওই গাছ দেখো জিন্দা হয়ে গিয়েছে। নবীর কারণে গাছ জিন্দা হয়ে গিয়েছে। বেরাদার মুসলিম বলতে সবাই নবীর কারণে গাছ জিন্দা হয়ে গিয়েছে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, বাবা গো, ওই গাছটা জিন্দা হয়ে গিয়েছে। তবে এবার নাস্তুরা রাহে বলছেন, ভাই ও মায়েশারা, তোমারে বলে শোনো, নবীকে আর আগে দিয়ে যেও না, এখানেই ব্যবসা শুরু করে দাও। বসরার বাজারে ব্যবসাটা শুরু করো, আগে আর যায়ও না। আগে গেলে কি হবে জানো? ইহুদিরা নবীর দুশমন, হয়তো নবীকে পেলে তারা হয়তো নবীর সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য তোমারে বলি, এইখানে ব্যবসা শুরু করে দাও। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা ওই বসরার বাজারে বাবা ব্যবসা লাগিয়ে দিয়েছেন। আমার নবী পাক সাহেবে লাউলা ব্যবসা করছেন। বেরাদার, ব্যবসা কাকে বলে? আমার নবীর কাছ থেকে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাছ থেকে বাবা ব্যবসা বাবা শিখতে হবে। ব্যবসা কি ভাব করতে হয়, ব্যবসা কেমন করে করতে হয় বাবা গো। ও বাবা, এবার আমার নবী পাক সাহেবের লাউলা এইভাবে ব্যবসা করছেন। মাইশারাকে বলেছিলেন মা খাদিজা যে আমার নবী কি ভাব ব্যবসা করবে, একটু আমাকে লিখিও, চিঠি করি। তো মা খাদিজাকে চিঠি করছে না, যে খাদিজা ওগো আমার মালিকা, আপনারা জানাই সালাম শুনেন, যিনাকে আপনি আমাদের সাথে পাঠিয়েছেন, আল আমিন নবীকে পাঠিয়েছেন,
ওনার ব্যবসার ধারাটা হইল আলাদা। হাজার হাজার মানুষের দোকান লেগেছে, কিন্তু বিশ্ব নেতা মোস্তাফার দোকানও লেগেছে। অন্য মাল এক দামে বিক্রি হয়, এক অঙ্কের লাভ হয়, একের 2 টাকাতে লাভ হয়। বেরাদার নসলাও, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের মাল দ্বিগুণ দাম দিয়ে বসরার মানুষ ক্রয় করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিগুণ দাম দিয়ে কিনে। একটা মালের দাম হলো 10 টাকা, তো বলছে যে 10 টাকার বিনিময়ে আপনাকে 30 টাকা দেব। বুঝতে পারলেন? আল্লাহ নবীর হাতের ঝুমাবে বাবা, জিনিসে এত বরকত হলো বাবা গো, দ্বিগুণ দিয়ে বাবা তারা ক্রয় করেছে। বুজুর্গ দোস্তরা, কেন বাবা ক্রয় করবে না? বুজুর্গ, একটা আল্লাহর ওলির কথা বলি বাবা, একটা আমার সরকারে আলা হযরত আজিমুল মুরতাবা ইমাম ইশক মোহাম্মদ ফজলে বেরেলভী আলাইহি রাদওয়ান বলেছেন, কথাটা লিখেছেন। ওহ, কে আলা হযরত? এই আলা হযরতের কালাম পড়লে দিল বাগ হয়। জোরে করে সুবহানাল্লাহ। এটা হযরত বলা হাজিয়া আবশে শাখাকার রহজা দেখো, একটু মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, গান গাইলে আপনি নেকি পাবেন না, কিন্তু উর্দু নাচ শুনে নেকিও পাবেন, আর মজাও আল্লাহ দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কালামে আলা হযরত আপনারা শ্রবণ করছেন, যার মিশাল দুনিয়াতে কোনো শায়ের নাই। হাজিয়া আবশে শাখাকার রহজা দেখো, হাজিয়া আবশে শাখাকার রহজা দেখো, হাজিয়া হাজিও আবশে শাখাকার রহজা দেখো, কাবা তো দেখো চোখে, কাবে কা কাবা দেখো, কে হাজিও শাখিন বসে শাখাকার রহজা দেখো, আর কাবা তো দেখো চোখে, ওই কাবে কা কাবা দেখো, কাবা তো দেখো চোখে, কাবে কা কাবা দেখো। कि आबे ज़मज़म तो पिया खूब बुझाए प्यासे। बोला जाए सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। आबे जमजमेर থেকে বেশি স্বাদ আমার নবী। জোরে করে সুবহানাল্লাহ। 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 সরকারে আলা হাজত आबे ज़मज़म तो पिया खूब बुझाए प्यासे, के आबे ज़मज़म तो पिया खूब बुझाए प्यासे, के आबे ज़मज़म तो पिया आबे ज़मज़म तो पिया खूब बुझाए प्यासे, आओ शाहे जो दे काउसर का भितरिया देखो, आओ शाहे जो दे काउसर का भितरिया देखो, हाजिया आओ शाहे शाखाकार रहजा देखो, और काबा तो देखो चुके, काबे का काबा
देखो कि गौर से सुनो तो रज़ा काबे से आती है सदा। बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। आला हजरत की বলছেন এমন কান ছিল, এমন চক্ষু ছিল, তিনি সদা দেখতে পেতেন। তাই বলছেন যে গোরসে সুন তোরা যা, কাবার ভিতর থেকে একটাই আওয়াজ বের হচ্ছে যে কাবা কি দেখেছো? কাবার নবীকে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার দিকে একবার নজর দাও, বুঝতে পারবা কাবা ঝুঁকে আছে মদিনার দিকে, আর মদিনা ঝুঁকে আছে উম্মতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী উম্মতের জন্য পাগল, আর আমরা নবীর জন্য পাগল হতে পারিনি। के गौर से सुन तो रज़ा काबे से आते हैं सदा। के गौर से सुन तो रज़ा के गौर से सुन तो रज़ा काबे से आती है सदा। और मेरे आँखों में मेरे प्यार का रोज़ा देखो, मेरे आँखों में मेरे प्यार का रोज़ा देखो, मेरे आँखों में मेरे प्यार का रोज़ा देखो। हाजियों वो शेरा शाह का रोज़ा देखो। और काबा तो देखो चुके, काबे का काबा देखो। धो चुका बुसाए संगे असोबत। बुसा दिए गुनाह माफ হয়েছে না হয়নি? तो खाके बोसी मदीने का भी रुतबा देखो। যদি তুমি চুমে নাও তো তোমার জীবন ধন্য হবে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার মুসলিম মজা সবাই বুজুর্গ দোস্তরা, কে ধোচকা বো সায়ে সঙ্গে আসবাদা। के खाके बहसे मदीने का भी रुतबा देखो। और हाजियों वो शेरा शाह का रोज़ा देखो। और काबा तो देखो चुके, काबे का काबा देखो। काबा तो देखो चुके, काबे का काबा देखो। সবাই বলুন একবার আমিন। আল্লাহুম্মা সাল্লি सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदी सल्लु अला मोहम्मद हरदम ज़ुबान से में गालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से में गालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा तो আমি আলোচনায় ছিলাম ওই মরা গাছ জিন্দা, নাশ ধরার আগে বুঝে গেছে। আর ওইদিকে বাবা চিঠি মা খাদিজার কাছে পৌঁছে গিয়েছে। দ্বিগুণ থেকে দ্বিগুণে বাবা ব্যবসা হয়েছে। মা খাদিজা চিন্তা করছেন। আমি আলা হযরতের কথাটা বলছিলাম বাবা, যে একটা ব্যবসায়িক ছিল, আমার আলা হযরত ওই ব্যবসায়িকটার নাম দিয়েছেন হযরত হালওয়াবি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হালওয়াবি।
মানে হালুয়ার ব্যবসা করতেন। কিসের ব্যবসা বললাম? হালুয়া। তা হালুয়া খাওয়া কিন্তু সুন্নাত, এটা মাথায় রাখবেন। আমরা হালুয়া খাই না? খাই না? হালুয়া খাই। হালুয়া খাওয়া ভালো জিনিস বেরাদার। আমার নবী হালুয়া ভালোবাসতেন। আল হিব্বু হালুয়া আল আসল, মধু এবং হালুয়া নবী ভালোবাসতেন। মধু নবী ভালোবাসতেন, খাজুর নবী ভালোবাসতেন, দুধ মধু ভালোবাসতেন, ঘি মধু ভালোবাসতেন, হিস নবী ভালোবাসতেন। এই রকম বহু জিনিস আছে নবী ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছাগলের রানের মাংস নবী আমার ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একাদ মানুষের প্যারা হতে পারে নাকি? হতে পারে ভাই। তো ওনার নাম হচ্ছে না হালওয়াবি রহমাতুল্লাহ আলাই। তো হালওয়াবি রহমাতুল্লাহ আলাই উনি ব্যবসা করতেন। তো উনি যেটা টাটকা মাল সেটার দাম কম, আর যেটা বাসি সেটার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। উল্টা। তো উল্টা কেন, কি জন্য? 5টা খোদার বান্দার কাছে আরজি করেছি বাবা, ওই কথাটা বলবো বেরাদার। 1000 করে 5টা খোদার বান্দা একটু হাজরি দিতে হবে। বেশি না, 5টা খোদার বান্দা দোয়া হবে পাঞ্জাতনের রাস্তাতে। উনি কেন বেচতেন বাবা? টাটকাটাকে বাবা বেশি দাম দিয়ে, কম দাম দিয়ে, আর বাঁশিটাকে বিক্রয় করতে বাবা বেশি মূল্য দিয়ে, দ্বিগুণ দাম দিয়ে তিনি বিক্রি করতেন। তার আগে দিতেন না। এই বছর যে কাপড়টা বেরিয়ে এসেছে, এই কাপড়টার দাম কত? বেশি হবে না? হবে না? আর পুরাতন মাল চৈত্র মাসের সেল ছাড়ে না? এম বাজারে যান ছাড়বে, সিটি বাজারে যান ছেড়ে দেবে, ছাড়ে না? কালিয়া চকে যান ছাড়বে। চৈত্র সেল, বড় বড় দোকানে চৈত্র সেল চলে, মানে পুরাতন হয়েছে, দাম নাই। আর হালওয়াবি রহমাতুল্লাহ আলাই বাবা সেল দিয়েছেন 5000 চেয়ে, 1000 করে 5000 চেয়ে। যদি তা না পারেন তো 500 করে দেন, 500 করে 10টা দেন, তাহলে হয়ে যাবে সোজা হিসাব। 500 করে উঠে আসেন। সুবহানাল্লাহ। ওরে নবী ছাড়া আল্লাহ পাবে না দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। কে খুশ নসিব আছেন বাবা এই জীবনে জালসাতে একটা খোদার বান্দা খুব তাড়াতাড়ি করে আসে? নবী ছাড়া আল্লাহ পাবে না দিবানা, নবী ছাড়া খোদা মেলবে না। মা বোনেরা, আপনারা যদি পারেন তো আপনারা আসেন, আপনাদের জন্য দোয়া হবে। শুধু উনাদের জন্য না, আপনাদের জন্য দোয়া হবে। 100, 200, 500 যে যা পারবেন একটা ঝলক আপনাদের কাছে যখন আবদার করেছি একটু দেন বেরাদার নসলাম। নবে ঝাড়া আল্লাহ পাবে না দিবানা, ও নবে ঝাড়া আল্লাহ পাবে না। আমার নবী যখন দাম চাইতেন তা আবু বকর সিদ্দিক না থাকলেও বাবা সব খুলিয়ে দিয়ে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিকের একটা আশিক নাই, বই নিতে করেছে, সাত করেছে, তো 500 টাকা হলে মনটা ভালো হতো। না আর তাকবীর, না আর সালাতে ইয়া রাসূলুল্লাহ, একটু জোর করে উঠে ফেলবেন। ও নবী ছাড়া আল্লাহ পাবে না দিবানা, ও নবী ছাড়া আল্লাহ পাবে না। আর কেউ আছেন ভাই? একটু আসেন। শুরুয়াত হলো 90 একটু বইয়া দেন। হালওয়াবি রহমাতুল্লাহ আলাই বাবা তিনার কথাটা আপনাদের কাছে বলবো। ভাই দাদা বুজুর্গ দোস্তরা মহব্বতের বাবা আশিক বেরাদার নসলাম, আপনার মালেও আল্লাহ তাআলা বরকত আতা করবেন। ভাই দাদা আপনার মাল থেকে কিছু মাল, কিছু সম্পদ আল্লাহ রাহে খোদার ঘরে আপনারা লাগিয়ে দেন।
হাসিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে ভাই মনের বাসা পূর্ণ করে নিজের রোজগার বরকত দেয় খেদো খাবার বরকত দেয় নাই ভাই মা বোনেরা 500 টাকা একটা লোট গান্ধী যারা লোক একটা দেখাতে পারবেন না আমার পাঞ্জাতন রাস্তা দেখলো মা খাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বেটির বাবার রাস্তা রয়ে গেল আল্লাহ তাআলা যেন কবুল করে বলুন আমিন আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ মুসিবত কখন দানের হাতে কিন্তু মুসিবতকে দূর করে দানে মুসিবত দূর করে এটা মাথায় রাখবেন বড় বড় মুসিবত গুলি দূর করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিয়ে আপনি মুসিবতটা দূর করতে পারেন না কিন্তু আপনি আল্লাহর রাহে যদি কিছু দেন বেরাদার ইসলাম আল্লাহ তাবারক তাআলা আপনার এই মুসিবতগুলিকে ছোট ছোট আপনার দান দিয়ে ভাই আপনার ওই মুসিবতটা আল্লাহ দূর করে দেয় বুজুর্গ দোস্ত নবী ছাড়া ওই আল্লাহ পাবে না রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ নবী বলে জিবরিল বলে মোর নবীর তাহারে দেখলাম কত পয়গম্বরকে আপনার মতো একটাও দেখলাম না দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না বুঝাতে পারলেন না বরকতটা লিবেন না ভাই একটু দেখেন দুইটা খোদার বান্দা 500 করে কালকে দিয়েছিলেন আজ একটু দেন আল্লাহ রাহে খোদার ঘরে বেরাদার মুসলিম নবীজির জীবনী জলসাতে আপনারা দিবেন বেরাদার আপনার খায়ের বরকত থাকবে মাতা পিতার জন্য দাদা ভাইয়ের জন্য যারা কবরে চলে গেছেন সুবহানাল্লাহ নবী ছাড়া খোদা মিলবে না রে দিবানা ও নবী ছাড়া আল্লাহ পাবে না আমার নবী হলো নুরুল আলা নূর আদম পয়গম্বরের হযর হাদিস পাকে আছে বর্ণনা এ দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা মিলবে না এ দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না আমি জানি আমার মারা আগিয়ে না আসলে দান আসবে না মানে চাবির আসল মালিক হয়েছে আমার মা বোনেরা আর 100 টাকা দিয়েছেন মা গো আপনারা একটু বাড়িয়ে দেন তো মা 200-100 করে একটু আগা না এই কমিটির ভাইরা আমার মাদের কাছে একটু যাও গো নবে ঝাড়া আল্লাহ পাবে না এ দেবে না নবে ঝাড়া আল্লাহ পাবে না দুনিয়া চায় মোর নবীকে রাজি আর নবী চায় খোদাকে রাজি এ ভেদ তো বুঝা যাবে না এ দিবে না নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা মিলবে না এ দিবে না নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাবারা, আল্লাহ কাউকে ধন দেয় মন দেয় না, মন দেয় ধন দেয় না রে বাবা। আমি মহব্বতের টাকা দেয় আপনাদের কাছে চেয়েছিলাম। দেখেন আমার মা বোনেরা একটা মাঠ 200 টাকা দিয়েছেন, একটা 10 টাকা লোড পড়েছে, একটা 50 টাকা লোড এসেছে। আল্লাহ গো মনের বাসা আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমিন। 400 নেবেন, আমার গাঁট খালি করে দিলেন।
সুবহানাল্লাহ 500 চলে এসেছে দেখো 100 ঘুরিয়ে দেখো ব্যবসায় লস হয়ে যাবে 100 তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাবারা তো কথাটা বলতেছিলাম তো হালুবাবি রহমাতুল্লাহ আলাই আমি এই কথাটা বলবো বলেছি একটা 500 টাকার লোড যদি পেয়ে যেতাম তাও হয়তো মনের খুশি হতো সুবহানাল্লাহ এত বড় মজমাতে এত বড় মাহফিলে এত বড় সভাতে একটা 500 টাকা লোড পাওয়া যাবে না হায় হায় সুবহানাল্লাহ দেন আর না দেন কথাটাও শুনেন হালুবাবি রহমাতুল্লাহ আলাই হাই 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 আমার জাহাঙ্গীর ভাই বলে আমি আর থাকতে পারলাম না হুজুর আপনি হালবার কথাটা বলে না রে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমাদের মেম্বার সাহেব জিন্দাবাদ এই বছর মেম্বার আছে সামনে বছর ধরে প্রধান করে দেয় বলুন আমিন আমিন এটা মেম্বার সাহেব সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে ভাই দাদাগো আমার মেম্বার সাহেবের মতন একটা জোড়া নাই ভাই দুই নেতার জোড়া হয়ে আপনারা প্রধানই হবেন হ্যাঁ একটা ভাই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মা বোনেরা দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজার জীবনে জ্বলছে বাবা নবীজি দ্বিগুণ দাম দিয়ে বাবা আজকে নাফা কামিয়েছে এবার ওই যে হালুয়ার কথাটা ভাই শুনতে চেয়েছেন একটু বলে দিই ভাই আমি আগে বেড়ে যাবো বেরাদার সাহেব দেন আর না দেন মোহাম্মদের টাকা দেয় আপনাদের কাছে 500 করে চেয়েছি ভাই বুজুর্গ দোস্ত আমার নবী পাক হযরতে সরকারে আলা হযরত বলছেন যে হালুয়াবি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমার বাইশে হালুয়াটার দাম হলো বেশি আর টাটকাটার দাম হলো কম বলে কি জন্য সুবহানাল্লাহ জোড়াটা মনে হইল অনেক ভাই কই হাত তোলে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার টনিক ভাই জাহাঙ্গীর ভাই দুজনে মিলে আল্লাহ 500 দিয়েছেন হাজার আল্লাহ হবে না তাদের প্রতি 2000 আল্লাহ দিয়েছেন যে আশায় দান পূর্ণ করে দিও আল্লাহ তাদের মনের আর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাই দাদা বুজুর্গ দোস্তরা তো জাহাঙ্গীর ভাই হলো দুটা হয়ে গেল ভাই গো তো যাই হোক আমি 5টা 10টা চেয়েছিলাম তো 5টা যদি হয়তো অর্ধেক হইলো মনে হয় একটু ভালো হতো তো যাই হোক এই কথাটা শুনেন আমি বলতে চাই মা বোনেরা আপনারা একটা দিন তো 500 কোন মা একটা মা দেন তো সুবহানাল্লাহ বিড়ি বাঁধা টাকা আপনাদের আছে আমি জানি আজকে দিবেন না কালকে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা ভাই মা বোনেরা এবার শুনেন ওই হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহির কথাটা শুনেন বাবা হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহি বলছে আমি যখন হালুয়া তৈয়ার করি সুন্দর করে যখন হালুয়া তৈয়ার করি আমি আগে ওযু করি আমি আগে গোসল করি তারপরে ওযু করি তারপরে আমি নামাজ পড়ি তারপরে যখন ওই হালুয়া তৈয়ার শুরু করি আমি নবী মুস্তাফার উপর দরুদে পাক পড়িয়া যতক্ষণ পর্যন্ত আমি হালুয়া তৈয়ার করি ততক্ষণ পর্যন্ত নবীর দরুদ পড়ে যায় নবী দারুদ পড়ে যায় হায় হায় এই দারুদের ফজিলত যদি কেউ জানে না লিতো তো সারা দিন দরুদই পড়তো জোরে কোন সুবহানাল্লাহ যারা দরুদ পড়ে তাদের রিজিক কম হবে না যারা দরুদে পাক পড়ে তাদের রিজিকে কমে আসবে না যারা দরুদ পড়বে তাদের প্রতি মুসিবত আসবে না যারা দরুদ পড়বে আল্লাহর বালা তাদের প্রতি পড়বে না বাবা গো যারা দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবা অনেক অনেক নেকি দান করবেন যারা দরুদে পাক পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী মুস্তাফার মহব্বতে আল্লাহ জান্নাত আতা করিবে মহব্বতে আতা করবেন বেরাদার মুসলাম মা বোনেরা ভাইরা চাদর খানাতে একটু ঘরে দিয়ে কমিয়ে দিয়েন না বুজুর্গ দোস্তর আশা ছিল বাবা যে আমি 5টা থেকে 10টা নেব কিন্তু 2টা বাবা হয়েছে কোন সে আর নেকবান্দা আছেন বাবা একটু চাট করে চলে আসেন আমার হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি যখন দরুদ পড়ি টাটকাটা প্রথম যখন স্টার্ট করি ওটা আমার কাছে জমা হয়ে গেল মানে ওটা পুরাতন হলো আবার যে পরদিন যে
যেটাকে আমি করি ওটা হলো আমার কাছে টাটকা, ওই টাটকা মালটার দাম হলো কম, আর পুরাতনটার দাম হইল বেশি, কারণ ওটাতে আগে নবীর ওপর দরুদে পাক পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওটাতে আগে দরুদ পড়েছেন, তাই ওটার দাম আমার কাছে বেশি, যেহেতু আমি নবীর দরুদ দিয়ে আমি হালুয়াটাকে তৈয়ার করেছি, এটা পরে তৈয়ার করেছি, এই জন্য এটা পরের দাম একটু কম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের দাম একটু বেশি, পরের দাম একটু কম, আর আল্লাহ দিবে আপনাকে এর ইনাম। আল্লাহ দিবে এর ইনাম। আপনারা একটু লাগিয়ে দেন বেরাদার মুসলিম, 200 100 500 করে যখন আপনারা পারলেন না বাবা, 1000 করে পারলেন না, 500 করে বুঝাতে পারলেন না, 100 করে 10টা খোদার বান্দা একটু তাড়াতাড়ি চলে আসেন, 100 করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা গো আসুন বাবা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই যে বিলখানায় বাবা বসে আছে, মাইশারা ব্যবসা খতম করে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে বাবা ওই যে বসরার বাজার থেকে বাবা ফিরে চলে যাইতে আছে। বসরার বাজার থেকে ফিরে ঘরে যাচ্ছেন বেরাদার মুসলিম বাজার সবাই বুজুর্গ দোস্ত। মা খাদিজা বিলখানায় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কবে কাফেলা আসবে, কবে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। কাফেলা ধীরে ধীরে টিকটিক করে এক পা দুপা করে বাবা মা খাদিজার বাড়িতে বাবা এসে লেগে গেল। আল্লাহ তাআলা নবীকে মা খাদিজা দ্বিগুণ দিলেন মাল, মালের সব বাবা যাচাই বাছাই করে আল্লাহর নবীকে বাবা দ্বিগুণ মাল দিয়ে দিলেন। মা খাদিজা ভাবছে আল্লাহ এই মানুষটা নবী যদি আমার কাছে এইভাবে থেকে যায় তাহলে আমার ব্যবসার কাজ চালাতে কোনো অসুবিধা হবে না, আমি দিনের কাজ করতে পারবো, আল্লাহর কাজ করতে পারবো, আমার কাজ হবেই, অসুবিধা হবে না, আমার কোনো দিকের অসুবিধা হবে না। তো মা খাদিজা বাবা কথা চালাচ্ছে, কি কথা, মনটা হয়ে গেছে দিওয়ানা, নবীজির আমানতদার, নবী হলেন সততার দিক দিয়ে বাবা 1 নাম্বার। মা খাদিজার মনে বাবা নবী বসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রেজাউল আমার দাদার মামলায় আমার মামা বুঝছেন 500 টাকা দিয়েছেন, নারে থাকবে নারে। আচ্ছা আমার জাহাঙ্গীর মেম্বার সাহেবের ছোট বোন আল্লাহ দিয়েছে 500 টাকা, পূর্ণ করে দে তার মনের ব্যথা। আল্লাহ গো আল্লাহ তুমি দেখা করিয়ে দিও আল্লাহ, তার কাল হাসরে মা ফাতেমা সঙ্গে তারা দেখা করিয়ে দিও আল্লাহ, তার মনের আশা। আমিন সুম্মা আমিন। শেষে কেদাল মনসালির 4টা হইল ভাই, দাদা 10টা চেয়েছি, তো আপনারা পারলে দেন, আর না পারলে জোর জবরদস্তি নাই ভাই। সুবহানাল্লাহ। 50 টাকা দেন, দেখেন যাক একটু যান, দেখেন আরো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ওয়াজ শুনতে যান, আর একটু একটু করে দিতে যান, একদিক থেকে নেবেন আর একদিক থেকে দিবেন, তবে তো মহব্বত বাড়বে নাকি। যে এক হাত আপনার এক হাত আমরা, এটা আমরা ওয়াহাবিলাই বাবা, আপনার 2 হাত আমার 2 হাত হলো 4 হাত। কয় হাত হলো? 4 হাত। ওরা বলছে তোমার 2 হাত আমার, তোমার 1 হাত আমার 2 হাতে মুসাফা হয় না? 2 হাতে 2 হাতে মুসাফা মানে কি 4 হাত হয় বাবা গো। ও মা বোনেরা ভাইরা বুজুর্গ দোস্তরা, আপনাদের কাছে আরজি করি আপনারা 500 টাকা করে টাকা যদি আজকে লাগিয়ে দেন, কসম আল্লাহর বাবা গো এই টাকা আপনার বিফল যাইবে না, এই টাকাটাই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আসুন বাবা এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছেন যে এই বিশ্বনেতা মুস্তাফাকে আমার করে নিতে চায়। মা খাদিজার মনে আল্লাহ তাআলা প্রেম উদার করে দিয়েছেন, অটোমেটিক উদার হয়ে গেছে। মা খাদিজা চাইছেন যে আমি নবীকে বিবাহ করব, প্রস্তাবটা দিব, তো দিব কি করে? তো উনারই ভাবি সাহেবা কি জানেন, আব্দুল মুত্তালিবের একটা বেটি, যার নাম হলো সুফাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া যাকে বলে সুফিয়া, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াম ইবনে খুয়াইলিদ, অর্থাৎ মা খাদিজার আপন ভাইয়ের বউ ভাবি ডাকলেন, পরামর্শ করলেন।
বলো সফিয়া একটা কথা বলবা। বলো কি? ওই যে তোমার ভাতে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওনার সাথে কি আমার বিবাহর প্রস্তাব রাখা যায়? তো খাদিজা কথা শুনে বলছে এটা তো ভালো কথা। মোস্তাফা সাহেব বলছেন আমি দিলাম 1000 টাকা, আর একাই নিব বাবা জান্নাতে হাজারো বাড়ি দিয়েছেন, হাজার হাজার টাকার কড়ি বানিয়ে দিয়া আল্লাহ তার জন্য হাজারো বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভাই গো টাকা হাতের ময়লা বাবা, আজাদ হয়ে গেলে না মোহাম্মদের বাবা কেউ বাবা নিশান দিতে পারবে না, মোহাম্মদের মিশাল কেউ কায়েম করতে পারবে না বাবা গো। এটা হলো মোহাম্মদ। আজকে আপনার নামটা মাইকে উচ্চারণ হচ্ছে, কাল হাসরে আল্লাহর নবীর সন্নিকটে আপনাকে খাড়া করা হবে। দেখি কে আছেন? 5000 আজকে চাইব না, যদি পারেন তো নিয়ে আসেন বেরাদার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কথাটা ছেড়ে দিলেন। বলে সফিয়া এটা কি সম্ভব? অসম্ভবের কোনো ব্যাপারই নাই। তুমি যে ভালো, 40 বছরে কিন্তু তিনি, মা খাদিজার বয়স কিন্তু 40, বিবাহর কোনো ইচ্ছা নাই বেরাদার, তবুও তিনি বলছেন ঠিক আছে যখন তুমি বলেছো কথাটা বলবো। একটা রাত বলছেন নবীকে ডাকা হলো, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাকলেন, ডাকার পরে মা খাদিজা নিজে যায় নবীকে পয়গাম দিলেন। বলে হুজুর আপনাকে আমি বিবাহ করতে চাই, আপনি কি রাজি আছেন? তিনি বললেন আমার চাচা আছে, আমার ফুফু আছে, আমার বংশ আছে, আমার পরিবার আছে, তাদের বলো, তারা রাজি হলে আমি রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। একা রাজি হয় না, একটা বিবাহ দিতে গেলে সবাইকে লিয়ে ধুয়ে করতে হয় বেরাদার। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে ও সফিয়া কথাটা আবু তালেব পর্যন্ত পৌঁছে দাও। আবু তালেব পর্যন্ত পৌঁছাতে বড় ভাইকে কথা বলতে ভয় লাগবে, ডর লাগবে, আমি কি করে বলবো আমার ভাতিজার বিবাহ দিবেন ভাই গো বেরাদার সালাম। ওনারা বাঘের মতন মানুষ, তাদের সামনে দাঁড়াইতে পারতো না কেউ, ভাবছেন যে চারটিখানি তারা একটা হাঁক মালে পুরো আরবকে কাঁপিয়ে দিত, এইরকম মানুষ ছিল। আরব তো আরব, ইরাক তো ইরাক, মুলকে শাম পর্যন্ত যাদের হুকুমত ছিল, যেরকম সুবহানাল্লাহ, দাঁড়াবার ক্ষমতা নাই। তো নাফিসার জারিয়াতে একটা নাফিসা নামে মা সফিয়ার বান্ধবী, এই জারিয়ায় কথাটা বাবা পৌঁছে দেওয়া হলো। আর একটা রায়াতে আছে বাবা যে নবীজির একটা চাচা একটা ফুফু ছিল, আপন ফুফু, যার নাম হচ্ছে হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা খানদানে মুস্তাফাতে বা মাআরিজুন নবুয়াতের মধ্যে এই বিস্তারিত এর আলোচনাটা আছে বেরাদার। তো দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজার কথা বাবা দুই তরফের আলোচনা শুরু হলো। বাবা আবু তালেব কানে কথাটা পেলেন, যখন বাবা পেলেন বাবা তিনি খুশ হয়ে গেলেন যে খাদিজা মতন নারী আমার বিশ্ব নেতা মুস্তাফাকে বিবাহ করবে, এটা তো ভালো কথা। খাদিজার মতন নারী আর দুনিয়াতে নাই, পাক দেওয়ানওয়ালি নারী যার মতন আর সুন্দরী রূপবতী গুণবতী আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন কেমন ছিল বেরাদার মুসলিম। আর মা খাদিজা মনে করেছিল যে আমি যদি বিবাহ করে লি তো লোকে বারবার একটা দুটা করে বারবার বিবাহ করছে, কথাটা আসবে পরে আমি বলছি বেরাদার। মজার সময় এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে আল্লাহ তাআলা বাবা আমার নবীর প্রেম উতিরে দিয়েছেন। মা খাদিজার জবান বেরিয়ে গিয়েছে, দুই তরফ থেকে কথা বার্তা শুরু হয়ে গেল বেরাদার মুসলিম। মা খাদিজার তরফ থেকে কি কথা বলবে বাবা গো, মা খাদিজার তরফ থেকে কথা বলবে বাবা। মা খাদিজার একটা চাচাতো ভাই যার নাম